এই মানে আপনার জেলের মধ্যে বিষক্রিয়া করছে শেখ হাসিনার আমলে। আচ্ছা, খুব ভালো কথা। তো উনি তো শেখ হাসিনার আমলে জামিন নিয়ে ইয়েতে ছিলেন, আপনার মানে ওনার সেফ কাস্টডি ছিলেন, ওনার নিজের আপনার চিকিৎসার অধীনে ছিলেন। তারপরে এক সরকার আসার পরে উনি লন্ডন গেছিলেন। তো লন্ডন যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা কি সেই বিষটা কি আবিষ্কার হয় নাই? খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হলো, যদিও এখন শেষ মুহূর্তে আমরা জানলাম যে কাতার অ্যাম্বুলেন্সের মানে এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটি ধরা পড়েছে, সময় লাগবে যেতে। তো এই যে তাকে লন্ডন নিয়ে যাওয়া, তারেক রহমানের দেশে ফিরতে না পারা, এগুলোর তাৎপর্যটা কি আসলে শেষ পর্যন্ত কি দাঁড়ায়? আসলে ওদের তাৎপর্যটা বোঝা কঠিন ব্যাপার, বিকজ তারা ওনার জীবন নিয়ে এই যে একটা আপনার রহস্য সৃষ্টি করছে। আপনাকে কথা বলতে হচ্ছে, আমাকে কথা বলতে হচ্ছে, মিডিয়াগুলোকে কথা বলতে হচ্ছে। একটা মানুষ তো ৮০ বছর বয়স, ওনার তো মৃত্যু হইতে পারে। এবং উনি এই অসুস্থতা, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু সৌদি আরব চিকিৎসা নিয়েছেন, আমেরিকাতে চিকিৎসা নিয়েছেন। এটা থাকতেই পারে একটা মানুষের তো মানে। তারপরে ওই আপনার কদিন আগে রিজভী সাহেব বলছেন যে মানে আপনার জেলের মধ্যে বিষক্রিয়া করছে শেখ হাসিনার আমলে। আচ্ছা, খুব ভালো কথা। তো উনি তো শেখ হাসিনার আমলে জামিন নিয়ে ইয়েতে ছিলেন, আপনার মানে ওনার সেফ কাস্টডি ছিলেন, ওনার নিজের আপনার চিকিৎসার অধীনে ছিলেন। তারপরে এক সরকার আসার পরে উনি লন্ডন গেছিলেন। তো লন্ডন যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা কি সেই বিষটা কি আবিষ্কার হয় নাই? এই যে কথাগুলা পাবলিকলি বলা, মানে একটা শিশু সুলভ, মানে আমরা আমাদের বাংলাদেশে হয় কি, যেটাই বলে মনে যেন এটাই মানে মানে একটা ভিত্তি হয়ে যায়। তো এগুলো আর কি, ভাবমূর্তিটাই নষ্ট হচ্ছে। আজকে তো উনি যদি অ্যাসাইলাম নিয়ে থাকেন, উনি তো যেহেতু মানে হি ইজ এক্সপেক্টিং দেন হি ইজ গোয়িং টু বি দি প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, উনি এখানে সোজা চলে আসবেন। ওখানে আসিয়া পাসপোর্ট নেবেন, পাসপোর্ট নিয়ে তারপরে ভোটার হইয়া এখানে উনি ইলেকশন করবেন। এখানে যদি আজকে উনি না হইয়া যদি অন্য কোনো আওয়ামী লীগের কেউ যদি এভাবে আটকা পড়তেন, আমি মনে করি এই এত হাজার মামলা নিয়েও আগস্ট মাসে চলে আসতেন, 2024 সালের আগস্ট মাসে চলে আসতেন। আমরা পিপলস লিডার, মানুষের কাছে আসবেন নাকি? মানুষের কাছে আসলে এইসব মামলা থাকে নাকি? মানুষ যদি মানে আপনার রাস্তায় নেমে যায়, কোথায় মামলা চলে যায়। তো ওনার তো কিছুই নাই এখন, এরপরে উনি আসছেন না। সে আসার রহস্য তো আমিও জানি না, আপনিও জানেন না। এখন উনি আসছেন না ওনাকে মাকে দেখতে, এখন ওনার মাকে পাঠানো হচ্ছে ওনাকে দেখার জন্য। তো এই যে একটা জিনিস, ওইটা ওনার শুধু আমাদের মধ্যে না, ওনার কর্মীদের মধ্যে, ওনার সমর্থকের মধ্যে এই প্রশ্নগুলো জাগে না? অবশ্যই জাগে। এটা ওনাদের জন্য তো কোনো একটা শুভকর বিষয় মানে ডেকে আনছে না। এই তানভীর হায়দার ধরেন আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে শেষ পর্যন্ত বিএনপি নিজেদেরকে কোন ফাঁদে নিয়ে গেলেন? দেখেন, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে অবস্থায় পতিত হয়েছিল, সে অবস্থার উত্তরণ জাতি দেখেনি। তারা যে নেগেটিভ দাঁড় করিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা যে দুঃশাসন, নিপীড়ন, নির্যাতনের কথা বলেছিল, যে অর্থ পাচারের কথা বলেছিল, নানা ধরনের নেগেটিভ তারা যা প্রচার করেছিল, আফটার 15 মান্থস মানে নেশন হ্যাজ সিন এ ভেরি ক্লিয়ার পিকচার অফ দ্যাট। এবং এটা জাতির কাছে একটি সুস্পষ্ট মানে আপনার, আমি বলবো যে একটা আয়না প্রদর্শিত হয়েছে যে তারা আসলে তাদের যে স্বরূপটি তারা নিজেরাই উন্মোচন করেছে। কারণ আওয়ামী লীগের বেশি কিছু করতে হয়নি। আওয়ামী লীগের যেটা করতে হয়েছে, আওয়ামী লীগ মাটি কামড়ে পড়েছিল, চুপ করেছিল। তৃণমূলের নেতারা নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, এতটুকু আওয়ামী লীগের কষ্ট করতে হয়েছে। বিনিময়ে যে অবস্থায় এখন যারা রাজনীতি করছে, তারা যে অবস্থায় বাংলাদেশটিকে আজকে ঠেলে নিয়ে গিয়েছে, সেখানে প্রত্যেকটি দল এখন প্রশ্নের সম্মুখীন। তারা যারা আওয়ামী লীগকে বলেছিল যে আওয়ামী লীগ বাংলাদেশে কিছুই করে নাই, দেশ খারাপ অবস্থায় ছিল, সবাই মিলে একেবারে সকলে, সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা, 15 মাসে এই জাতিকে কি তারা একদণ্ড শান্তি দিয়েছে? কেউ বলতে পারবে? এই ঢাকাবাসী বিগত 15 মাসের কোনো একদিন কি একটি দিন ঢাকা শহর কেউ শান্তিভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে চলাচল করতে পেরেছে?
আজকে এখানে বন্ধ, কালকে ওখানে মারামারি, পরশু এখানে ধরাধরি, এই চলছে তো ঢাকা শহরে এবং তথা পুরো বাংলাদেশ। আপনারা দেখেন বিএনপি আওয়ামী লীগকে মাইনাস করতে চেয়েছে রাজনীতিতে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির যে দর্শন বা আওয়ামী লীগের রাজনৈতিক যে চিন্তা ভাবনা বা যে দল যে টাইপের পলিটিক্স আওয়ামী লীগ করে থাকে, আওয়ামী লীগ তো বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা যে আদর্শের রাজনীতি করে, তারা মানে যে ব্যক্তিটির কে তারা ধারণ করে রাজনীতিটি করেছে, কারণ তাদের ভিতরে আওয়ামী লীগের রাজনীতির ভিতরে আপনার দেশপ্রেম আছে, আওয়ামী লীগের রাজনীতির ভিতরে মানুষ সাধারণ মানুষের চাওয়া পাওয়া রয়েছে, আওয়ামী লীগের রাজনীতির ভিতরে এদেশের প্রত্যেকটি জিনিস আসলে জড়িত যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে। পক্ষান্তরে আজকে দেখেন বন্দর দিয়ে দেওয়া হলো, বাংলাদেশের করিডোর নিয়ে সমস্যা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি সীমান্ত আজকে অরক্ষিত, প্রতি মাসে নদীতে প্রচুর পরিমাণে মৃতদেহ ভেসে আসছে যেগুলো অজ্ঞাতনামা, মানে যেগুলোর পরিচয় পাওয়া যাচ্ছে না। সারা বাংলাদেশে যেভাবে বিচারহীনতা সংস্কৃতি, মবের সংস্কৃতি, প্রশাসনের চরম অস্থিরতা, তো কোনো কিছুই তো এরা নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং বিএনপি মানে যে কথাগুলো আওয়ামী লীগের এগেনস্টে বলে বা আওয়ামী লীগকে মানুষকে বুঝাতে চেয়েছে, সেটা উল্টো এখন তাদের ঘাড়ে এসেছে। তারা দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন সকাল বিকাল কিন্তু এরা মির্জা ফখরুল অথবা রিজভী সাহেব টেলিভিশনের স্ক্রিনে এসে কাঁদতো যে কালকে যদি খালেদা জিয়াকে বিদেশ না নেওয়া হয় তিনি মারা যাবেন, তাকে যদি উন্নত চিকিৎসার জন্য সরকার বাইরে নিয়ে না যাওয়া মারা। এটা কিন্তু আপনারা দেখেছেন কয়েকদিন পরে পরে কিন্তু তারা সকাল বিকাল রাত 3 বেলায় এভাবে কান্নাকাটি করেছেন। কিন্তু আমরা দেখলাম কি 5ই আগস্ট পরবর্তীতে তার বিদেশ যেতে 5 মাসের বেশি সময় লাগবে, 7 মাসের মাথায় মনে উনি লন্ডন গিয়েছিলেন এবং সেখানে তিনি 1 মাস প্লাস কিছুদিন থেকে তাকে আবার বাংলাদেশে চলে আসতে হলো। তাহলে জাতির কাছে এই জিনিসটা সুস্পষ্ট হলো যে আওয়ামী লীগ খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দিয়েছিল, যার কারণে খালেদা জিয়া সুস্থ ছিলেন। সরকার পতনের 7 মাস পর্যন্ত খালেদা জিয়া একেবারে সুস্থ অবস্থায় ছিলেন। বিএনপির যে নেগেটিভটি দাঁড় করিয়েছে ইদানিং কালে যে শেখ হাসিনা খালেদা জিয়াকে মেরে ফেলেছেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে নির্যাতন করেছেন, জেলের ভিতর থেকে স্লো পয়জনিং করা হয়েছে। এখন পয়জন এতই 2 নম্বর সেটা আমাদের জানা ছিল না যে এত 2 নম্বর বিষ আওয়ামী লীগ দিল যে মারা যেতে এতদিন লাগলো। তো বিষে একটু কোয়ালিটি বিষ দিলে মনে ভালো হতো, অ্যাটলিস্ট অপমানটাও সঠিকভাবে মানে আওয়ামী লীগের ঘাড়ে পড়তো। কিন্তু জনগণ সেটাকেও আমলের এনে জনগণ বুঝে গিয়েছে যে বিএনপি যে কথাগুলো বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং প্রত্যেকটি কথাই জনগণের কাছে এখন সুস্পষ্ট যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপরাজনীতি এবং অপব্যাখ্যার রাজনীতি শুরু করেছে বিগত 15 মাস ধরে, এই অপব্যাখ্যা এবং অপরাজনীতির কবলে বিএনপি এখন নিজেরা পতিত হয়েছে, যার কারণে বিএনপি এই অপব্যাখ্যা এবং অপরাজনীতি থেকে নিজেরা আর মানে নিজেদেরকে উত্তরণ করাতে পারছে না এবং যার আজকে খেসারত দিতে হচ্ছে যে প্রায় মৃত একজন মানুষকে নিয়ে টানা হেঁচড়া শুরু করেছে এবং এই মৃত মানুষটিকে নিয়ে যিনি তার জন্মেরও 5টি জন্ম তারিখ নিয়ে জাতিকে বিভ্রান্তির অবস্থায় রেখেছেন, আজকে খালেদা জিয়া জীবিত না মৃত তার মৃত্যুর সঠিক তারিখটি নিয়েও আজকে কিন্তু জনগণের মধ্যে একটি চরম হতাশা এবং এবং জনগণ আসলে জানতে চায় খালেদা জিয়াকে আসলে জীবিত, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু বিএনপিকে দিতে হবে। তারেক জিয়াকে আজকে কাপুরুষ বলেছেন তার নেতা মেজর আখতারুজ্জামান, বলে যে সে একজন কাপুরুষ, যে তার মায়ের এই শেষ সময়ের জন্য তাকে বাংলাদেশে আসতে পারে না, এই লোকের রাজনীতি করার কিছু নাই। এটা আমিও বলি যে সন্তান তার মায়ের শেষ সময়ে সমস্ত কিছু ত্যাগ করে হলো নিজের জীবনের চূড়ান্ত ঝুঁকি নিয়ে হলো যে তার মাকে রক্ষা করতে পারে না, তার হাতে বাংলাদেশ কোনোদিন সুরক্ষিত হতে পারে না, বাংলাদেশের রাজনীতি কোনোদিন সুরক্ষিত হতে পারে না। তারা সে অপরাজনীতি করেছে, অপরাজনীতি তারা করবে। জি রেসিকুল হায়দার চৌধুরী, আমি শুনছিলাম যে কোনো না কোনো ভাবে জামায়াত এখানে একটা বড় বাধা, তারেক রহমানের দেশে ফেরা, তারেক রহমানের রাজনীতি সবকিছুতে জামায়াত ইসলামী কোথাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি কি আপনার জানা আছে নাকি? কোনটা বলছেন একটু বলেন কাইন্ডলি। মানে তারেক রহমানের দেশে ফেরা কিংবা তার রাজনীতি এই সব কিছুতে জামায়াত ইসলামী একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। জানি না এটা আপনার ওই মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ওনার কন্যার একটা মানে আপনার স্ট্যাটাস আছে, সেখানে উনি সে উল্লেখ করছে, সেটা ওর স্ট্যাটাস কিনা তাও জানি না। এখন তো শুনেন, আপনি যখন কি একটা দেশের এই ধরনের সংগ্রাম চলবে, আপনার এইসব ঝুঁকি থাকবেই। 2001 সালে যখন জামায়াতকে নিয়ে বিএনপি মন্ত্রিসভা গঠন করেছিল,
তখনই আমরা শুনেছিলাম কিন্তু যে এই জামায়াত একদিন বিএনপি কে গিলে খাবে। আজকে আপনি দেখুন, যা অনেক মানুষকে আপনি দেখবেন, অনেক নেতা, অনেক কর্মী যাদেরকে আপনি বিএনপি বলে চিনতেন, তারা আসলে এখন নিজেদেরকে জামায়াত বলে দাবি করছে। বিএনপির পুরো ছায়াতলে থেকে জামায়াত যে একটা বিরাট বড় আকার ধারণ করেছে, বিএনপি সেটি বুঝতে পেরেছিল কিনা এবং সেই ফাঁদেই তারা, জামাতের ফাঁদেই তারা পড়েছে কিনা। জাইমুর রহমান যে স্ট্যাটাস দিয়েছেন যে জামায়াতের হাতে তার বাবা নিরাপদ নয়, তো এটি তো সরাসরি জামায়াত এই ব্যাপারে কোনো উত্তরও হয়তো দেয়নি। না, উত্তর জামাতও দেয়নি, বা তারেক রহমানও বা এটার কোনো প্রতিবাদও করেনি, বা বলে নাই যে এটা আমার মেয়ের স্ট্যাটাস না। তার অর্থ হলো যে এটা ওনার মেয়ের স্ট্যাটাস। আর জামাত সম্পর্কে একটা কথা বলি, আমরা তো ওই যে বলি না জামাত ইসলামকে রিপ্রেজেন্ট করে, এটা কোনো সময় করে নাই, তারা কোনো সময় করে নাই। পাকিস্তান আমলেও করে নাই। পাকিস্তান এখন তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। আপনারা জানেন 1953 সালে এই মওদুদি যখন জীবিত ছিল, সে কাদিয়ানীদের বিরুদ্ধে একটা দাঙ্গা সৃষ্টি করছিল। সেই দাঙ্গায় 3 লক্ষাধিক কাদিয়ানীকে তারা হত্যা করছে। এই মওদুদির কিন্তু ফাঁসির আদেশ হয়েছিল। সৌদি আরবের হস্তক্ষেপে তার ফাঁসির আদেশটা হয়নি। তো জামাতের ব্যাপারে, মানে তাদের ইসলামের ব্যাপারে একটা কাহিনী, ছোট্ট একটা গল্প বলি, সত্য গল্প। জামাতের একজন মানে বড় নেতা ছিলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এক সময়, উনি মারা গেছেন, হান্নান শাহ নামে, উনি মানে সচিবও ছিলেন। উনি একদিন ওনার সমলেভেলের একজনকে আর কি উনি প্রস্তাব করলেন, দাদা আপনিও আমাদের সাথে আসেন। ওই ভদ্রলোক একসময় কেয়ারটেকার গভর্নমেন্টেরও মানে একজন মেম্বার ছিলেন। তো আপনিও তো আমাদের সাথে আসেন, আমরা করি। বললো যে ভাই, আমি তো এই জন্ম থেকে এই পর্যন্ত নামাজ পড়ি নাই, তো আমি আপনাদের সাথে কিভাবে যাব? ও সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আমার আরেকটা অভ্যাস আছে, সন্ধ্যার পরে আমি একটু পান টান করি। ও সেটাও আপনার ব্যাপার। আপনার তাহলে জামাত ইসলাম হইতে হলে নামাজ পড়া লাগবে না। আপনি যদি মদ খান সেটাও কোনো সমস্যা না। আপনি তাদের সাথে যেভাবে হবে, ওই দেখছেন না একজন হিন্দু ক্যান্ডিডেট হয়েছে তাদের, একজন এখন হিন্দু ক্যান্ডিডেট ইয়ে থেকে খুলনা না কোন জায়গা থেকে একটা হিন্দু ক্যান্ডিডেট হয়েছে। তো জামাত ইজ নট ইসলাম। জামাত হইলো একটা শয়তানের মানে একটা কারখানা।